আমার আব্বা সবসময় বলতেন, ঘর কি মুরগি ডাল কে বরাবর। আব্বা বলতেন ঘরের মুরগি ডালের মতো, মনে আছে? আব্বা স্টেজে বসলেই বলতেন, আমি তো আপনাদের ঘরের মানুষ, ঘরের মুরগি ডালের মতো। এজন্য অল্প সময় আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ওস্তাদরা যদি একটু একরাম করেন, দাড়ি উঠে নাই এমন সমস্ত বাচ্চাকে পিছনে দিয়ে দেন, আর সমস্ত মুরব্বীদেরকে সামনে দেন, তো মাহফিলের নয়ত সুন্দর হবে এবং মাদ্রাসার ফায়দা বেশি হবে, দিনের কাজ বেশি হবে। উস্তাদরা এই কাজটা করেন। জি, এরা আমাদের মেজবান, মেহমানদেরকে আজকে বসতে দেন, আর এরা মসজিদে গিয়ে বসুক, যেহেতু জায়গা নেই। আর পেছনে মুরব্বীরা যারা আছেন সবাই সামনে চলে আসেন, দাড়ি ছাড়া আমার সামনে যা আছেন সব পেছনে চলে যান। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ। আর দাড়িওয়ালা মুরব্বীরা সব সামনে চলে আসেন। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়ালিয়ানি উলুল আহলাম, রাসূল বলেন আমার কাছে যেন বুদ্ধিমানরা থাকে। এজন্য রাসূলের পেছনে হযরত সিদ্দিক আকবর দাঁড়াতেন, ফারুক আজম দাঁড়াতেন। তো এই মজলিস তো ওরকমই একদিনই মজলিস না, বাচ্চারা না আমাদের কথা বুঝবে না আমাদের কথা শুনবে। এজন্য ছোট ছাত্রদের ওস্তাদরা মাদ্রাসার ফজিলতের জন্য বলছি আপনাদেরকে কথা, না বুঝলে আর কিছুই করার নাই আমার। আমি না বুঝলে দাঁড়া করে উঠে দিয়ে কানে ধরে ধরে পাঠায় দেব। সব মুরব্বীদেরকে সামনে দেন, দাড়ি ছাড়া সবগুলোকে পেছনে দেন, আর সব মাহফিলেই এমনই হওয়া উচিত। বুঝেন নাই কথা? কেন ছোটদেরকে পিছিয়ে দাঁড়াতে বলেছে কেন নামাজ? বুঝেন নাই? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উস্তাদরা মাদ্রাসার ফায়দার জন্য আমি বসছি, বাচ্চারা টাকাও দিবে না, কথাও শুনবে না। যারা বয়ান শুনলে উপকার হবে ওদেরকে বসান, আর বাচ্চাগুলোকে সোজা মাদ্রাসা পাঠায় দেন। কথা এক কথা কতবার বলা লাগে? সব মুরব্বীদেরকে একরাম করে করে সামনে দিয়ে দেন। আর না আমি চলে যাই, আপনারা ওয়াজ করেন। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুনাফিকুন থেকে শেষ তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলো পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা, আপনি এখান থেকে সরেন, এখান থেকে সরেন, পুরো সূরার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকিনের চরিত্র বর্ণনা করেছেন। আর শেষ তিন আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনিনের সিফাত কি হওয়া উচিত, মুমিনিনের আলোচনা করেছেন। এই আয়াতে মুমিনিনের জন্য একটা আয়াতে কারিমা, আমার পঠিত প্রথম আয়াত, এটার জন্য পুরো ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত নবীদের সমস্ত তালিমাতের খুলাসা। সুবহানাল্লাহ। যে তোমার জীবনের কাজ শুধু একটা, একটা যদি তুমি তোমার জীবনের কাজ বানাতে পারো, ১৬ লাখ নবীদের তালিমাত তোমার জন্য সহজ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনই তোমার জন্য সহজ।
শুধু তুমি একটা কাজকে কাজ বানাও, সেটা হলো পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে। তোমার দিলে যেন থাকি আমি, বলেন, তোমার দিলে যেন থাকি আমি। এই কথাটাকে যদি তুমি তোমার দিলে বসাতে পারো, বাকি সব সহজ। বাকি সব কি? সমস্ত ইবাদাত সহজ, ফরায়েজ সহজ, ওয়াজিবাত সহজ, সমস্ত ইবাদাত সহজ। শুধু তোমার কলিজায় তুমি আমার জাত ও সিফাতের ইয়াকিন বসাও। তোমার কলিজায় তুমি কি বসাও বলেন? আমার জাত ও সিফাতের ইয়াকিন। এই আয়াত रब की बुझाते চেয়েছেন, काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। যদি আমার কাছে, আমাদের কাছে সেই শব্দ থাকতো যে শব্দ দিয়ে আমরা আপনাদেরকে বুঝাতে পারতাম। মূল কথা হলো নিজেই তো বুঝি নাই, আপনাকে বুঝাবো কি দিয়ে? আমাদের এক স্যার ছিল, আমরা একসাথে পড়ছি। ইনি আমার বন্ধু, আবার মামা, বড় ব্যবসায়ী। আমরা একসাথে পড়ছি, আমার মামাও আমার বন্ধুও। আমাদের স্যার বলতেন, এই তোমরা বুঝছো? আমরা বলতে, স্যার বুঝছি। তো আমিই তো বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? আমি তো পুরো বুঝি নাই, তোরা কেমনে বুঝছস? এখন মূলত আমরাই বুঝি নাই যে আল্লাহ তাআলা আমার কাছে কি চান এবং আল্লাহ তাআলা আমাকে কেন বানালেন, কতটা ভালোবেসে রব আমাদেরকে বানালেন। এবং ভালোবাসা একটা শব্দ, ভালোবাসা, এই শব্দ রব্বে করিম শুধুই আমাদের কলেজায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। গরু তার বাচ্চাকে ভালোবাসে, এটা ভালোবাসা নয়, এটা তারবিয়তের অংশ। এজন্য দুধ পান করা শেষ, গরু তার বাচ্চাটাকে গুঁতো দিয়ে বের করে দেয়। কবুতর তার বাচ্চার জন্য জান বাজি লাগায়, বিড়ালের সাথে থাবা মারে, লেকিন 1 মাস হয়ে গেলে সে নিজে ঠোকর দিয়ে তার বাচ্চাগুলোকে বাসা থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? বলে। মুরগি, মুরগির বাচ্চার জন্য কি পরিমাণ যুদ্ধ করে, কিন্তু বিড়ালের সাথে কুকুরের সাথে থাবা মারে, লেকিন যেই একটু নিজের ডিম পাড়ার সময় হয় সেগুলোকে ঠোকরায় ঠোকরায় বের করে দেয়। যা করেনি? করে না? বলে। আল্লাহ তাআলা এক শব্দ ভালোবাসা, এটার যোগ্যতা শুধুই আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। আল্লাহকে ভালোবাসার যোগ্যতা শুধুই মুমিনিনকে দিয়েছেন। বলেন কাকে দিয়েছেন? বলেন শুধুই মুমিনিনকে দিয়েছেন। পৃথিবীর কোন ইহুদিকে আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা দেন নাই। আরে ফেরেশতাগুলো আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে মানে খিলকাতান ওয়া জিবিল্লাতান। সমস্ত মাখলুক আল্লাহকে মানে জিবিল্লাতান ওয়া খিলকাতান, আর আমরা আল্লাহকে মানি মুহাব্বাতান। সুবহানাল্লাহ। বলেন আমরা আল্লাহকে মানি কি? শুধুই ভালোবেসে আমরা আল্লাহ তাআলাকে মানি। আল্লাহ তাআলা ভালোবাসা, ভালোবাসা শব্দটা বলেন তো, এটা বানিয়েছেন শুধুই আমাকে ভালোবাসার জন্য আর আমি আল্লাহকে ভালোবাসার জন্য। ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। তোমরা যদি আমার দিন থেকে ফিরে যাও, আমি অচিরেই এমন এক জাতি বানাবো যাদের প্রথম কথা হবে আমি যাদেরকে ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আজীব না? পৃথিবী টিকে আছে কেউ না কেউ রবকে ভালোবাসে বলে, আর রব কিছু মানুষকে ভালোবাসেন বলে, রব কিছু মানুষকে ভালোবাসেন বলে এখনো সূর্য উঠে, এখনো সূর্য ডুবে। রব কিছু মানুষকে ভালোবাসেন বলে এখনো জমিনে ফসল দেয়। রব কিছু মানুষকে ভালোবাসেন বলে এখনো সূর্য আলো দেয়। যেদিন এই ভালোবাসার মানুষগুলো থাকবে না, সেদিন আর এই কায়নাত থাকবে না। আজীব না? ভালোবাসার মানুষ না থাকলে
এই প্যান্ডেল কতক্ষণ থাকবে? এত কষ্ট করে যে প্যান্ডেলটা বানাইছে কতক্ষণ থাকবে? ভালোবাসার মানুষগুলো না থাকলে প্যান্ডেল খুলে ফেলে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সভাপতির আসনে এই চেয়ারটা আনন্দ থাকছে কি লেগা? ভালোবাসার মানুষটা আসবে এই জন্য। উনি চলে গেলে এটা সরে আসবে কি? তাহলে আসমান কেন বানালেন? জমিন কেন বানালেন? এই গাছ কেন ফল দেয়? এই সমুদ্র কেন মাছ দেয়? কেন আমাদের মেঘনা আমাদেরকে এতগুলো ইলিশ দিবে? কি শুধুই আল্লাহ কিছু মানুষকে ভালোবাসেন এদের বরকতে। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষকে কি আমি অচিরেই এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে। আমি আল্লাহকে ভালোবাসবো এটা তো স্বাভাবিক, কারণ ফকির তার মুহসিনকে ভালোবাসে, এটা স্বাভাবিক। স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক না? কর্মচারী তার মালিককে ভালোবাসে, এটা স্বাভাবিক। ঘরের গৃহকর্মী তার মালিককে ভালোবাসে, এটা স্বাভাবিক। লেকিন বাদশাহ ফকিরকে ভালোবাসে, এটা কতটা অস্বাভাবিক? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? তাইলে লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকির ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, ফকির তার মুহসিন ইলাইহিকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাবে, আশ্চর্য হলো আন্নাল মালিকাল আমলাক, আন্না মালিকাল আমলাক ইউহিব্বুল ফকির, বাদশাদের বাদশাহ আমার মতো 3.5 হাতের গাভূরটাকে ভালোবাসে, গাধাটাকে ভালোবাসে, এটা কতই না আশ্চর্য। সুবহানাল্লাহ, এটা কতই না আশ্চর্য বলেন তো। পৃথিবীর কোন ইহুদিকে রব ভালোবাসে না, পৃথিবীর কোন নাসারাকে রব ভালোবাসে না, পৃথিবীর কোন বেঈমানকে রব ভালোবাসে না। রব ভালোবাসে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, রব শুধুই তাদেরকে ভালোবাসে যাদের কলিজায় ঈমান আছে। আর রব শুধুই ঈমান তাদের কলিজায় দিয়ে দেন যাদেরকে ভালোবাসে। কি লাজেম মঞ্জুর। আগুন ছাড়া যেমন পানি হয় না, আগুন ছাড়া যেমন ধোঁয়া হয় না, ধোঁয়া ছাড়া যেমন পানি হয় না, রবের ভালোবাসা ছাড়া ঈমান হয় না, আর ঈমান ছাড়া ভালোবাসা হয় না। কি হয়? এজন্য আগে হয়েছি মাহবুব, পরে হয়েছি মুহিব। আল্লাহ আগে মুহিব, আমি আগে মাহবুব, পরে মুহিব। আল্লাহ আগে ভালোবাসেন। ভালো আছেন? মাশাআল্লাহ। ভাই একটু আমাদের জেলখানার সোফা, ডিপুটি সোফা, মাশাআল্লাহ স্যার ভালো আছেন? মাশাআল্লাহ। আল্লাহ স্যার, আমার এই এতক্ষণ যে ওয়াজটা করছিল আপনার সৌজন্য আবার করা দরকার। এতক্ষণ যেটা আপনার ছুটে গেছে। হ্যাঁ, কি বলছি বলেন? রব শুধুই ভালোবাসার জন্য বানিয়েছেন, আমাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। তুমি ভালোবাসবা আমাকে, আমি ভালোবাসবো তোমাকে। আমি ভালোবাসবো তোমাকে, তুমি ভালোবাসবা আমাকে। হ্যাঁ, শুধু ভালোবাসার জন্যই বানিয়েছি তোমাকে। ইল্লা লিয়াবুদুন, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন আই ইল্লা লিয়াশিকুন, আমি তোমাকে, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি বানিয়েছি। কি বলছি বলেন? তুমি আমাকে। আচ্ছা, মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? আল্লাহ বান্দাকে আগে ভালোবাসে না বান্দা আল্লাহকে আগে ভালোবাসে? সুবহানাল্লাহ। এই যে ব্যস্ত মানুষগুলো, এই বড় ব্যবসায়ীগুলো, এদেরকে যে এখানে পৌঁছায় দিছে, আপনার যোগ্যতা নয়। হাজী সাহেব, হাজী ইসমাইল সাহেব, আপনার যোগ্যতা নয়, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। কি হয়? আমাদের ডিপুটি জেলার স্যারকে যে পাঠিয়ে দিয়েছে, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। রব কি? রব ভালোবেসে পাঠিয়েছে। আর রবের ভালোবাসার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আর না হয় আমি 3.5 হাতের মানুষটা 70 বছরের বন্দেগী দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত পেতে যাব কেন?
কারণ সারা দুনিয়ার ইনকাম দিয়ে তো 10 তলা একটা বাড়ি আমার হয় নাই। বুঝুন নাই কথা? আমার সারা জীবনের কামাই দিয়ে তো 5 তলাও একটা বাড়ি হয় নাই। তা আমি এই ছোট মানুষটাকে 10 দুনিয়া বরাবর দিতে যাবেন কেন? রব্বুল আলামিন বলেন আমার ভালোবাসার সর্বনিম্ন মূল্য 10 দুনিয়া বরাবর জান্নাত। আমার ভালোবাসার সর্বনিম্ন মূল্য কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। কি দিবেন রব? দেখেন, মায়ের পেটে আসার আগেও আমাদের এক দুনিয়া ছিল। মায়ের পেটে আসার আগে আমরা কোনো না কোনো জায়গায় ছিলাম। বলেন বলেন না, কি বলছি বলেন? এক দুনিয়া ছিলাম। ওই দুনিয়াতে আমাদের কোনো খাবারের প্রয়োজন পড়ে নাই। এরপরে যখন আল্লাহ তাআলা মায়ের পেটে দিলেন, তো আমাদের প্রত্যেকের শরীরের জন্য এক প্রকারের খাবার সাপ্লাই দিলেন, এক প্রকারের খাবার। সেটা ছিল মায়ের রক্ত। সেটা ছিল কি বলেন? আপনার শরীরের অণু আর পরমাণু মায়ের রক্ত দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলবেন। কিসের রক্ত দিয়ে তৈরি? মামা আমার আম্মা আসেনি, আলহামদুলিল্লাহ। নানু আছে এখনো, মাশাআল্লাহ। কি দিয়ে তৈরি? আচ্ছা, সেদিন এক প্রকারের খাবার আমাদের জন্য যথেষ্ট ছিল। ছিল কি ছিল না? আমাদের সেদিনের খাবার উৎস কি ছিল? মায়ের রক্ত। সেদিনের খাবার উৎস কি ছিল? আসেন মুরব্বী আসেন। সেদিনের খাবার উৎস ছিল মায়ের রক্ত। খেয়াল করেন, মায়ের পেটে আমার খাবারের উৎস কি? এবার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমার খাবারের উৎস বদলে দিয়েছেন। এবার বানিয়েছেন দুইটা উৎস, মায়ের স্তনের দুধ। দুই উৎস দুধ। বলেন কি? দুধ। স্তন দুটো দিলেন কেন? স্তন দুইটা দিলেন কেন? একটা দিলে তো হইতো। যদি একটা অসুস্থ হয় যেন আরেকটা দিয়ে চলে। আর দুই স্তনের দুধের মধ্যে আল্লাহ তাআলা দুই প্রকারের ভিন্ন ভিন্ন গুণাগুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? ভিন্ন গুণাগুণ দিয়েছেন। এজন্য মা কতক্ষণ ডান দিক দেয়, কতক্ষণ বামে দেয়, কতক্ষণ ডানে দেয়, কতক্ষণ বামে দেয়, কতক্ষণ ছেলেকে ডানে শোয়ায়, কতক্ষণ ছেলেকে বামে শোয়ায়। খেয়াল করছেন কখনো? 3-4 রাত ডান দিকে শোয়ায়, 3-4 রাত বাম দিকে শোয়ায়। ব্যালেন্স ঠিক করে। মায়ের পেট থেকে আসার পরে স্তন থেকে দুধ। আল্লাহ তাআলা বলেন ফাআজরাইনা, আমি জারি করে দিয়েছি ফিন সাদরে উম্মিক নাহরাইন, তোমার মায়ের সিনায় দুটো নদী। পুরো বডিতে দুধের কোনো খাজানা নেই। মামা খাজানা মানে কি বলবেন? সন্দুক নেই, গোডাউন নাই। সুবহানাল্লাহ বলবেন। কি নাই বলেন? গোডাউন নাই। বাচ্চা যখন দুধ চুষতে শুরু করে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা রক্ত কণিকা থেকে দুধ বের করে তাকে পুষাতে থাকে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর ফি শিদ্দাতিশ শীতা, কঠিন শীতে, ওয়াজআলনাহু হারা, আমি করে দিয়েছি কুসুম কুসুম গরম। এটাকে কখনো বের করে যদি চুলায় দিয়ে গরম করার প্রয়োজন হইতো, তো রাত 2টা বাজে কোনো মা উঠতো না, পারতাম না। রব যেন বলেন তুমি ওর মুখে দিয়ে দাও, ওর মুখে গরম গরম দুধ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা, এবার প্রচন্ড খরতাপ, চৈত্রের দুপুর বেলা, মা আবার মাঠে কাজ করে, প্রচন্ড গরমে বাচ্চা, বাস বাচ্চার মুখে তুমি স্তন ফুরিয়ে দাও, আমি বাচ্চার মুখে ঠান্ডা ঠান্ডা দুধ আমি পুছি দিই। যদি এখান থেকে বের করে বাতাস করে আর রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করার প্রয়োজন হইতো, তো মা বলতো পারতাম না, পরে খেস। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব বলেন এবার উৎস বানিয়েছি, তোমার মায়ের স্তনকে তোমার খাবারের উৎস বানিয়েছি। বাস এই জন্যই তোমার মায়ের পেট থেকে আসার সময় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিল, কিন্তু তোমার দাঁত ছিল না।
সুবহানাল্লাহ। কি ছিল না? নখগুলো তো ছিল, লেকিন দাঁত কেন ছিল না? এজন্য ছিল না, যদি দাঁত হইতো মায়ের স্তন খেতে যেত, এজন্য মায়ের স্তনকে সংরক্ষিত করার জন্য দাঁত দেন নাই। আর খাবে তুমি দুধ, দুধ পান করার জন্য দাঁত লাগে না। সুবহানাল্লাহ। এবার বাচ্চা ধীরে ধীরে শক্ত হচ্ছে, আর 2 বছর পুড়ে গেছে, ব্যাস দাঁত উঠে গেছে। এবার দাঁত উঠে রব এবার খাবারের উৎস বানিয়েছেন চারটা। চারটা কি, কয়টা? চারটা। মাতউমাত, মাশরুবাত, খাদ্য আর পানীয়। খাদ্যের উৎস, সারা পৃথিবীর সমস্ত মানুষের খাদ্যের উৎস 2টা, আর পানীয় উৎস 2টা। খাদ্যের উৎস হায়ওয়ানাত, নাবাতাত, হয় প্রাণী আর না হয় বৃক্ষ। বলেন, হয় উদ্ভিদ না হয় প্রাণী। এর বাইরে কোনো খাবার আছে? বলেন কোন? মোবাইল আমারটা কার কাছে? আমার তো নোট দিতে হয় 1 ঘন্টার বয়ান। কি বলছি বলেন? বুঝো না? খাবার কয়টা? কি কি? হয় উদ্ভিদ না হয় কি? সারা পৃথিবী, সারা পৃথিবীর যত উন্নত দেশ খাবার 2টা। আরে কি কি? হয় উদ্ভিদ না হয় কি? প্রাণী। হয় গাছ থেকে সংগ্রহিত অথবা কি প্রাণী থেকে সংগ্রহিত। এর বাইরে আর কোনো কি নেই, এর বাইরে আর কোনো খাবার নেই। অথবা পানি, পানীয়। সারা পৃথিবীর যত দামি শরাবে হোক, শরবতে হোক, জুসেই হোক, উৎস কিন্তু 2টা, হয় মিয়া পানি অথবা লাবান দুধ। বলেন, হয়তো পানি নয় কি? এর বাইরে আপনি একটা খাবারের নাম বলেন তো, 10,000 টাকা বকশিস। না, কোনো উৎস নাই। চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, ধনী হোক, দরিদ্র হোক, ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক। এই গত মাসেও আমি আসার সময় মদিনা এবার বুফে হলো আমার টিকিট, এয়ারপোর্টের বুফে হলো টিকিট, ওই যে আরে বিশেষ কাজের কারণে। তো এত প্রকারের খাবার কিছুই তো চিনি না, কোনটা লইয়া কোন বিপদে পড়ি, কোনটা খিতিটা, কোনটা মিঠা, কোনটা মিষ্টি। কিছু কিছু মানুষ বেচারা কয় টিকিট যখন পাইছি, এত দামি টিকিট, এত সব লইছে, মুখে লয়ে কু। তো আমি তো বেচারা কিছু বুঝি না। তো আমি দেখছি এটা এটা মুরগি, ওটা উট, ওটা খাসি, চলো এটা তো চিনছি, এটা একটু লয়ে খাই। সারা পৃথিবীর সমস্ত খাবার হলো 4টা। কয়টা? এবার দেখেন, মায়ের পেটের আগে কি ছিল? না, মায়ের পেটের আগে কোন খানা? এবার মায়ের পেটে রক্ত, মায়ের পেট থেকে আসার পরে লাবানান খালিসান সাইগা, দুধ। এবার 2 বছরের পরে 4টা কি কি? পানি, দুধ, গরু, ছাগল, মুরগি, আর কি? আরে ধান, গম ইত্যাদি। এরপরে মৌতের সঙ্গে সঙ্গে খাবার সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বন্ধ। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই সময়টুকুতে আর কারোর জন্য কোনো খাবার নেই। না বেঈমানের জন্য আছে, না ইমানদারের জন্য। এখানে কোনো কি নেই বলেন? কবরে কি নেই বলেন? খানা নাই। কোন কবরে কি নেই? হাসরে কি নেই? নাই। এরপরে ফয়সালা হয়ে গেছে জান্নাতীদের, আর ফয়সালা হয়ে গেছে মুআযাল্লাহ জাহান্নামীদের। জাহান্নামীদের খানা জীবনের জন্য শেষ। ইল্লা মিন দারিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আর এর বিপরীতে জান্নাতীদের জন্য ফয়সালা হয়ে গেছে, এখন থেকে যা চাও তা খাইবা। এবার খাবারের উৎস কি? উৎস। এবার খাবারের উৎস, এবার জান্নাতে খাবারের উৎস। মায়ের পেটে খাবারের উৎস কি ছিল?
ভাই উৎস শব্দ বুঝতেছো তো না? উৎপত্তি স্থল। মায়ের পেটে খাবারের উৎস কি ছিল? মায়ের কোলে খাবারের উৎস কি ছিল? দুধ। এবার দুনিয়ার পেটে খাবারের উৎস কি ছিল? চারটা। এবার জান্নাতে খাবারের উৎস কি শুনবেন? আপনার নাম কি? সাবের ভাই, শুনবেন? এটা শুনতে হলে তো এই মাদ্রাসায় $1000 করে জমা দিয়ে তারপর শুনতে হবে। এবার রব্বে কারীম বলেন, এবার জান্নাতে তুমি আর আমি এবার উৎস বানিয়ে দিয়েছি। শুধুই তোমার ইশতেহা, শুধুই তোমার ইরাদা, শুধুই তোমার চাওয়া, তোমার পাওয়ার উৎস। হ্যাঁ, এবার উৎস কি? তোমার চাওয়া। সুবহানাল্লাহ বলে না। এবার উৎস কি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এবার তুমি যা চাইবা সব দিব। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। মায়ের রক্তকে বানিয়েছিলাম খাবারের উৎস, উৎপত্তি স্থল। মায়ের স্তনকে বানিয়েছিলাম খাবারের উৎপত্তি স্থল। জমিন আর আসমানকে বানিয়েছিলাম খাবারের উৎপত্তি স্থল। এবার খাবারের উৎপত্তি স্থল মিম্মা মিম্মা তাশতাহুন। এবার তুমি যা চাইবা সব দিয়ে দিব। এবার আর গাভী লাগবে না দুধের জন্য, এবার আসমান থেকে পানি লাগবে না, এবার আর গোশতের জন্য গরু আর মুরগি আর হাঁস লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আর ডিমের জন্য হাঁস আর মুরগি লাগবে না, এবার আর মাছের জন্য সাগরে চাষ করতে হবে না, এবার আর ইলিশের ডিমের জন্য ইলিশ লাগবে না। এবার আমি তোমাকে কি দিব? তোমাকে তাই দিব, তোমাকে সব দিব যা তুমি চাইবা। এটা কেন দিব? নুজুলাম মিন গফুরির রহিম। গফুর আর রহিমের পক্ষ থেকে ভালোবাসার মেহমানদারি। কি বলছি বলেন? ভালোবাসার কি? তুমি আমাকে ভালোবেসে 70 বছর কাটিয়েছ, তোমার ভালোবাসার পুরস্কার কি? তুমি আমাকে ভালোবেসে তোমার চাওয়াকে জলাঞ্জলি দিয়েছ, তোমার চাওয়াকে তুমি কোরবানি করেছ, তোমার চাওয়াকে তুমি জলাঞ্জলি দিয়ে আমার চাওয়া পুরা করেছ। সুবহানাল্লাহ বলেন। কি মুমিন কি করবে? নিজের চাওয়াকে জলাঞ্জলি দিয়ে কার চাওয়াকে পুরা করবে? সুবহানাল্লাহ। তুমি 70 বছরের জীবনে তোমার চাওয়া পুরা করো নাই, তুমি চাওয়া পুরা করেছো শুধু আমারটা। সুবহানাল্লাহ। আমার চাওয়া পুরা করেছো, এজন্য কথা দিলাম এখন তোমার সব চাওয়া পুরা করে দিব। তাহলে ইহুদিও আমার চাওয়া পুরা করে নাই, নাসারা আমার চাওয়া পুরা করে নাই, হিন্দুরা আমার চাওয়া পুরা করে নাই, বেঈমান আমার চাওয়া পুরা করে নাই, বেনামাজি আমার চাওয়া পুরা করে নাই, বেরোজগারি আমার চাওয়া পুরা করে নাই, বেপরদা আমার চাওয়া পুরা করে নাই, কোন জালেমরা আমার চাওয়া পুরা করে নাই। এজন্য জাহান্নামে কারোর চাওয়া পুরা হবে না, আর জান্নাতে কারোর চাওয়া অপূর্ণ থাকবে না। এখানে সব চাওয়া পুরা করে দিব, ওখানে কোনো চাওয়া দিব না। বলেন এখানে কি সব চাওয়া? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তুমি যদি দুনিয়াতে আমারটা পুরা করে দাও, কথা দিলাম জান্নাতে তোমারটা আমি পুরা করে দিব। তাহলে মায়ের রক্ত এটা যদি আমার জীবনের জন্য সত্য হয়, মায়ের স্তন থেকে দুধ এটা যদি আমার জীবনের জন্য সত্য হয়, এবার দুনিয়াতে 4 উৎস, এর বাইরে পৃথিবীতে কোনো খাবারের সংগ্রহের কোনো ব্যবস্থা নাই। হয় গাছ থেকে করবা, না হয় জানোয়ার থেকে করবা, অথবা পানি থেকে করবা, অথবা দুধ থেকে করবা। এর বাইরে খাবারের যেমন কোনো উৎস পৃথিবীর কোথাও নাই। এটা যদি তোমার জীবনের সাথে এতটা সঙ্গতিপূর্ণ হয়, এতটা পরিপূর্ণ হয়, এতটা সত্য হয়, তাহলে জান্নাতে আমি তোমার এরাদাকে তোমার উৎস বানিয়ে দিব। এটাও সত্য, এটাও কি কি পরিমাণ সত্য হবে? সুবহানাল্লাহ। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল।
ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। রব্বুল আলামিন বলেন আমি কোরআন পাঠিয়েছি আনজালনাহু বিল হাক্কি ওয়া বিল হাক্কি, হকের সাথে পাঠিয়েছি, হকের সাথে এসেছে। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিল হাজলি, এটা কোনো দুষ্টমি নয়, এটা কোনো কি নয়, এটা কোনো দুষ্টমি নয়। এজন্য মেরে ভাইও, অল্প সময়ের জীবন, অল্প সময়, জীবন বড় অল্প সময়, এটার একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। আরে কোটি কোটি বছরের জান্নাত। একদিন সমান সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান সমান 86,400 সেকেন্ড। একদিনে যদি 86,400 সেকেন্ড হয় ইন্টু 30, 365 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইকুয়াল টু 70 বছরের সেকেন্ড। 70 বছরের সেকেন্ডের প্রতি সেকেন্ডে যদি 10 কোটি বছরের জান্নাত দেওয়া হয়, জান্নাত কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, সেকেন্ড শেষ হবে না? হবে না। সেকেন্ড তো শেষ, সেকেন্ড তো কি শেষ, কিন্তু জান্নাত কি শেষ হবে? এবার বলুন তো, জান্নাতের আমার দুনিয়ার 1 মিনিটের দাম কত? বুঝতে পারলাম না। হ্যাঁ, দুনিয়ার 1 মিনিটের দাম কত? ওই 1 মিনিট আমি ফেসবুকে থাকবো, ওই 1 মিনিট আমি ইউটিউবে থাকবো, 1 মিনিট, ওই 1 ঘন্টা আমি ইউটিউবে থাকবো, ওই 1 দিন আমি ইউটিউবে থাকবো, ওই 1 মাস আমি ইউটিউবে থাকবো, ওই 1 বছর আমি ইউটিউবে থাকবো, ওই জিন্দগি আমি নগ্ন ছবির পেছনে দিয়ে দিব? কেউ নাও কয় না, হাও। হ্যাঁ, দাম কত? যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে। আমার হুজুর বলতেন, হযরত নানুবুল রহমতুল্লাহ বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইবো কনে। তাকে কিভাবে বুঝাবে? কে বুঝাবে? যারা তাদের জীবনের, এবার দেখেন, গরু গরু গরু, ছাগল, কুকুর, বিড়াল, শিয়াল, এদের প্রত্যেকের জীবনে 3 কাজ। এরা শুধুই খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। বলেন, এই ছাড়া কোন কাজের সে কল্পনাই করে না। কুত্তা আর কি কাজ করে? বলেন, কি করে রে? খায়, ঘুম, বাস শেষ। খায়, ঘুম, বছরে একবার বাচ্চা দেয়, বাস শেষ। 24 ঘন্টা তার ডিউটি, হয় খাবে, নাই ঘুমাবে, ব্যাস। এই হলো কুত্তার ডিউটি, আর কোন ডিউটি তার জীবনে নাই। এবার আরেক দল মানুষ, এদের নাম মানুষ। এরা খায়, এরা ঘুমা, এরা বাচ্চা দেয়, সাথে সাথে এরা আরেকটা কাজ করে, কিছুটা মাঝে মাঝে দোকানদারি করে, ক্ষেত খামার করে, গরু পালে, ছাগল পালে, কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, বলেন না, আমেরিকাতে হোটেলে কাজ করে, বলে ইটালিতে কাজ করে। হ্যাঁ, করে না? করে না? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিন শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। রবিবারে সমস্ত টাকাগুলো নিয়ে ঢুকে গেছে ক্লাবে, ব্যাস, মদ আর নারী আর জেনা, সব টাকা শেষ। আবার শনিবার থেকে, সোমবার থেকে আবার কাজ শুরু। তাহলে এরা কি করে বলেন? কাজ। বলেন কি করে? তাহলে এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয় প্রাণী হিসাবে, এবার কাজ করে মানুষ হিসাবে। এদূর বুঝাতে পারছি? বলেন না, বুঝছেন না, বুঝেন না? এরপরে রব্বে করিম আরেক দল বানিয়েছেন, যাদেরকে না বানালে কায়নাত বানাতেন না। ওদের নাম মুমিন। ওদের নাম কি? না, আপনারা মানুষ না, আপনারা মুমিন। আমরা আরো উপরের জাতি। সুবহানাল্লাহ বলে, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কি? কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ। রব বলেন তোমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এদের কাজ কি? রব্বুল আলামিন বলেন এদের কাজ হলো 1 নাম্বার, এরা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা, এদের কলিজায় ভালোবাসা হবে শুধুই আমার।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে এটার অর্থ কি? এটার অর্থই যেন এটা, ভালোবাসি শুধুই তোমাকে, এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, বলেন বলেন বলেন, এখানে শুধুই তুমি। আমার ভালোবাসা শুধু তোমাকে ঘিরে, আমার স্বপ্ন শুধু তোমাকে ঘিরে, আমার দুনিয়া শুধু তোমার, আমার আখিরাত শুধুই তোমার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন শুধুই তোমার, আমার মরণ শুধুই তোমার, আমার নামাজ শুধুই তোমার জন্য, আমার কুরবানি শুধুই তোমার জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, এটা কারা? ইহুদি। এরা কারা? মুমিন। এরা কারা? আবার বলেন। তাহলে ইহুদি আর মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, নাসারা আর মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কারা হবে? যাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য সালাসাতুন ওয়াজাদা মান কুন্না ফিহি হালাওয়াতাল ঈমান। রাসূল বলেন, যাদের কলিজায় তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। রাজুলুন, এক নাম্বার ব্যক্তি হলো কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর আল্লাহ রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ রাসূল তার কাছে কি? সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এই বলো তো আল্লাহর আল্লাহ রাসূল তোমার কাছে কেমন? অবশ্যই সবচেয়ে বেশি প্রিয়। আরে বলি না বলি না কেন? বলি তো না। লেকিন আজান দিলে না বোঝা যায় সবচেয়ে প্রিয় না। হ্যাঁ বলেন, আজান দিলে বোঝা যায় না জানা? বলেন। এখন আমিও বলি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপনিও বলবেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। লেকিন ইনি ওমর, ইনি ওমর, ওমর ফিল জান্নাহ, ইন্না শাইতানা লা ইয়াখাফু। ইনি ওমর, শয়তান যাকে ভয় করে। সুবহানাল্লাহ। যে রাস্তায় ওমর হাঁটে সে রাস্তায় শয়তান যায় না, শয়তান ভয় করে। হয়তো ওমরকে রাসূল জিজ্ঞেস করলেন, ওমর বলো তো আমি তোমার কাছে কেমন? ইয়া রাসূল, অনেক ভালোবাসি আপনাকে। আমি নাফসিক, নিজের চেয়ে বেশি ভালোবাসো? না। ওমর বলেন না, কি কথা এটা? আমরা কি কইছি? ওরে মা গো, কত জোরে! হ্যাঁ, ওমর কি বললেন? না ইয়া রাসূলুল্লাহ, না, আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। রাসূল বলেন, ওমর কি বলো তুমি? ইদান লা, এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। হয়তো ওমর বলে উঠলেন, রাসূল যদি বলে আমি মুমিন না তো আমার কি অবস্থা? একটুখানি ভেবে চিনতে কলিজা থামকে, সব শব্দের বাংলা আসে না আমাদের কাছে, কলিজায় হাত দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এবার বলছি আমার জানের চেয়ে আপনি বেশি প্রিয়। সাহাবা ছিলেন আকাল্লুহুম তাকাল্লুফা, প্রত্যেক সাহাবী হৃদয়ে যা ছিল মুখে তা ছিল, হৃদয়ে যা ছিল মুখে তা ছিল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কথা দিলাম আমার চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। এবার রাসূল কি বললেন? ইদান নাম ওমর, আমিও কথা দিলাম এবার তুমি পূর্ণাঙ্গ মুমিন। কি হয় আমাদের হালত কি? আমি মাঝে মাঝে আমাকে নিয়ে ঘাবড়াই, ইউমিনুনা বিল গায়বের মধ্যে আমার নাম আছে কিনা, ওয়া ইউকিমুনা আস-সালার মধ্যে আমার নাম আছে কিনা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে আমার নাম আছে কিনা,
والذين يؤمنون بما أنزل إليك এর মধ্যে আমার নাম আছে কিনা, وما أنزل من قبلك এর মধ্যে আমার নাম আছে কিনা, وبالآخرة هم يوقنون এর মধ্যে আমার নাম আছে কিনা। যদি হয় أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এক প্রথমত হলো কত পার্সেন্টের নাম আছে, দ্বিতীয় নম্বর হলো তাদের নাম আছে, এরা আবার কত পার্সেন্ট আছে। কারণ আমি কি বুঝাতে পারছি? যদি 100 ভাগের মধ্যে একজনের নাম থাকে এই 4-6 গুণের মধ্যে, ওই একজনের মধ্যে এই 6 গুণ এবার কত পার্সেন্ট আছে? মনে হয় আর বুঝাতে পারি নাই। আর কি বুঝছেন? দেখো, وَمَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ, যদি তোমরা আমার দিন থেকে ফিরে যাও আমি অচিরেই এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, সারা দুনিয়ার সমস্ত মুমিনদের জন্য তারা হবে বিনয়ী। কয় নাম্বার গুণ? 3 নাম্বার। 1 নাম্বার আমি তাকে ভালোবাসি, 2 নাম্বার সে আমাকে ভালোবাসবে, 3 নাম্বার মুমিনদের জন্য হবে কি? সারা দুনিয়ার মুমিনদের জন্য তার হৃদয়ে, তাদের হৃদয়ে হবে ভালোবাসা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের জন্য তোমার যদি কান্না না আসে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য তোমার কলিজা যদি ফেটে না যায়, ফিলিস্তিনের মুসলমানদের এই দুঃখ দুর্দশা দেখো যদি তোমার কান্না না আসে, তুমি মুমিন না। বিপক্ষে লেখা তো দূরের কথা, বিপক্ষে লেখা তো দূরের কথা, ইসরায়েলের পক্ষে লেখা তো দূরের কথা, ফিলিস্তিনের যদি তোমার ভালোবাসায় বুক ফেটে না যায়, তোমার ইমানের সমস্যা আছে। আদিল্লাতিন আলাল মুমিনিন, সুবহানাল্লাহ, আদিল্লাতিন আলাল মুমিনিন। 3 নাম্বার। 4 নাম্বার আইজ্জাতিন আলাল কাফিরিন, সমস্ত কাফেরদের মোকাবেলা, সমস্ত কাফেরদের মোকাবেলা, আইজ্জাতিন আলাল কাফিরিন, সমস্ত কাফেরদের মোকাবেলা হবে বজ্র কঠোর। কাফেরদের মোকাবেলা কি? আর যারা বলেন কঠোর, বলেন আবার বলেন কঠোর। কঠোরের না আসতে নিকায় কঠোর। ঘরে সাপ ঢুকছে, সাপের আদর করে এমনি বাড়ি দেয়, আদর করে এমনি বাড়ি দেয়। সাপে এবার সাপ মরবো না, আঘাত করবে। হ্যাঁ, তো কিরকম জোরে বাড়ি দিলে সাপ মরবে? সোজা কিরকম জোরে বাড়ি দিলে? এই হামাসের মতো বাড়ি দিলে। সুবহানাল্লাহ। আর জোরে বলে না। পুরো পৃথিবীর तमाम সুপার পাওয়ারকে একসাথে চ্যালেঞ্জ করছে রব্বে করিম, যাদেরকে বানিয়েছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, একদল আমি বানাবো, এরা হবে, আমি এদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, এরা আমাকে ভালোবাসবে। 3 নাম্বার, আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য এরা হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবে মুমিনদের জন্য। আর কোন শব্দ দিয়ে এটা তর্জমা করবেন? বলেন হৃদয়ের সমস্ত ভালোবাসা ঢেলে দিবে মুমিনদের জন্য। আর আইজ্জাতিন আলাল কাফিরিন, জীবনের সমস্ত শক্তি ব্যয় করবে একটা ইহুদিকে হত্যার জন্য। আইজ্জাতিন আলাল কাফিরিন, কয়টা গেল? 5 নাম্বার, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবার জন্য তৈরি হবে। আরে সুবহানাল্লাহ বলে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 5 নাম্বার গুণ হবে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 6 নাম্বার গুণ হবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এদেরকে জিহাদ করতে গেলে যদি জঙ্গি বলে, জিহাদ করতে গেলে বলে যদি শব্দ বলে, জিহাদ করতে গেলে যদি এদেরকে জঙ্গি বলে গালি দেয়, এরা বলে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, পৃথিবীর কোন বর্ষণাকারীর বর্ষণাকে এরা ভয় পায় না। এরা বলে আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। কি কি বলবে? আর বল, আবার বলেন। ইসরায়েল একটা দেশ, একটা ফোঁড়া, 20 ফোঁড়া, যার প্রত্যেকটা যুবককে 32 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক, সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক।
প্রত্যেকটা নারীকে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক। এর বিপরীতে একটা দেশ ফিলিস্তিন, যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। আচ্ছা কি আশ্চর্য কথা, আচ্ছা কতই না আশ্চর্য। আর যে এই গোলামীর চুক্তিতে সই করছে ইয়াসির আরাফাত, এই গোলামীর চুক্তিতে যে সই করছে, ফিলিস্তিন জীবনে কখনো কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না। 2 নাম্বার, ফিলিস্তিন জীবনে কখনো কোনো অস্ত্র রাখতে পারবে না। 3 নাম্বার, ফিলিস্তিন জীবনে কখনো নিজস্ব কোনো মুদ্রা বানাতে পারবে না। নাই অস্ত্র, নাই সামরিক কোনো মানুষ, পুলিশ আছে শুধু আধা সামরিক, এদেরকে ইসরায়েল ট্রেনিং করায়। ওই শর্তে আধা সামরিক পুলিশ থাকবে, এদেরকে ট্রেনিং করবে ইসরায়েল। এরা এক দেশ, এদের নখরগুলোকে তুলে ফেলা হয়েছে, এদের নখগুলোকে তুলে ফেলা হয়েছে। এরা এক দেশ, এদের অর্থনীতি বলতে কোনো শব্দ নাই। এদের এক অংশ মিশরের পাউন্ড ব্যবহার করে, আরেক অংশ জর্দানের মুদ্রা ব্যবহার করে। এদের কাছে নিজেদের কোনো কি নাই, নিজেদের কোনো মুদ্রা নাই, নিজেদের কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, নিজেদের কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, নিজেদের আর্থসামাজিক বলতে কোনো শব্দ নাই, নিজেদের কোনো নেতৃত্ব নাই, নিজেদের মধ্যে পড়াশোনার জন্য উন্নত কোনো ব্যবস্থা নাই। সমস্ত কিছু থেকে এদেরকে বঞ্চিত করেছে, সমস্ত কিছু থেকে এদেরকে বঞ্চিত করেছে। এর বিপরীতে আর এদের সমর্থনের জন্যই সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জঙ্গি বলে বলে খেতাব করেছে। একদিকে তারা 100% যুবককে ট্রেনিং করায়, 100% নারীকে ট্রেনিং করায়, আর আরেকদিকে পৃথিবীর কোন মুসলমান যদি জিহাদ শব্দ বলে তো তাকে বলে দেওয়া হয় জঙ্গি। ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার ইহুদিরা এটাই চেয়েছিল, তোমরা তোমাদের আসবাব থেকে, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র থেকে দূরে সরে থাকো, এরা তোমাকে একযোগে হত্যা করতে সহজ হবে। এখন সহজ হয়েছে কি হয়েছে না? লেকিন রব্বুল আলামিন বলেন ওহো, তোদের চুক্তি তোদের জাগাত, আমার তো আমার জাগাত। আরে সুবহানাল্লাহ বলে না, তোদের চুক্তি তোদের জায়গা, এটা খাতা কলমে। আর যে গাদ্দারকে দিয়া এই চুক্তি করিয়েছে, শেষ তক এই গাদ্দারকে এত বড় শান্তি চুক্তি করার কারণে ওই গাদ্দারকে নোবেল প্রাইজ দেওয়া হয়, শান্তিতে নোবেল। শেষ পর্যন্ত যখন নোবেল প্রাইজও দিল, গাদ্দারি চুক্তিও কমপ্লিট হইলো, এবার তাকে ফ্রান্সের ডেকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ইহুদি নারী ঘরে ঢুকিয়ে দিলেন, রাত্রে বিস্ফোরক করে হত্যা করে ফেলেছে। এই গাদ্দারের কওমের আর থাকার জায়গা নেই। কি করছে? এটাই হলো পৃথিবীর সব গাদ্দারদের ইতিহাস। বলেন কি বলছি বলেন, পৃথিবীর সমস্ত গাদ্দারদের ইতিহাস কি এরকম হবে? পৃথিবীর সমস্ত গাদ্দারদের কি সমস্ত গাদ্দারদের ইতিহাস হয় এটা। কারণ যদি তার হাতে তো সমস্ত কাজ সম্পাদন করে নিলাম, ফিলিস্তিনকে গোলামের চুক্তিতে বন্দী রাখার জন্য যা যা দরকার সব করে নিলাম, এই কমবক্তার কুলাঙ্গারকে যদি থাকতে দেওয়া হয়, শেষ তক 2-4-10 বছর পরে যদি সে আবার ফিরে যায়, তাহলে তো এই চুক্তি আবার সে লঙ্ঘন করবে। এই জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। আরে বুঝেন নাই কথা? রব্বুল আলামিন বলেন আমার হিসাব ভিন্ন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র তোমরা যেখানে গিয়ে শেষ করবা, আমি ষড়যন্ত্রের জবাব সেখান থেকে শুরু করি। ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, জবাব রচিত হয় আর শাহজিমে। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আর শাহজিমে। বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? ওয়াশিংটনে। জবাব রচিত হয় কোথায়? আর শাহজিমে। তোমরা যদি মনে করো জলভাগ দিয়েও আর ফিলিস্তিনিদের কাছে কোনো কিছু ঢুকতে দিবা না, কোন রসদ ঢুকতে দিবা না, তোমরা যদি মনে করো স্থলভাগ দিয়েও ঢুকতে দিবা না, তোমরা যদি মনে করো আকাশ পথ দিয়েও ঢুকতে দিবা না, রব বলেন আরশ আজিমের পথ বন্ধ করার নাই। ওমা কানা আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। রব্বুল আলামিন বলেন আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই যে আমাকে অক্ষম করে দেয়। আমাকে অক্ষম করে দেওয়ার মতো কেউ নাই। একটা সাধারণ হামাসের কর্মী, এক সাধারণ যুবক বের হয়েছে, শুধু তার কাছে একটা রকেট লঞ্চার, একটু বের হয়েছে, দেখে যে সামনেই দেখে ট্যাঙ্কের বহর। সে এতটা কাছে সে এখানে ট্যাঙ্ক বহর হলে এখানে, তার রকেটে এখানে যাবে না। আরে এটা তো মারতে দূরত্ব লাগে, মারতে এত কাছে কি মারণ জানি,
এনে মারলে কি কিছু হইব নি? এটা তো নির্দিষ্ট রেঞ্জে মারা লাগবে। এই যুবক শুধু একটা হাত করছে, ওয়াজআলনা বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সামনেও বর, পেছনেও বর, শুধু ট্যাঙ্ক বর, প্রত্যেকটা ট্যাঙ্কের ভিতরে দুই চারটা করে হয়ে গেছে। যুবক করলো কি? আল্লাহু আকবার। রকেট লঞ্চারটাকে এভাবে হেঁটে হেঁটে গিয়া ট্যাঙ্কের সাথে এভাবে লাগায় দিতে হাতে। আর এটা কি কিছু করার ঢুকার কথা? বুঝেন না? হেঁটে হেঁটে এভাবে লাগায় দিয়ে হেঁটে আস্তে করে আন্টি ব্যাংকারে ব্যাংক আবার হেতার ব্যাংকারে চলে আসছে। ট্যাঙ্ক শেষ, আগে পিছে যা আছে সব শেষ। তুমি করো নাই, আমি করেছি। মনে করিয়ে দেয় ওই সাহাবীর কথা, যে সাহাবী বললেন বদরের যুদ্ধে আমার হাতে ছিল একটা খেজুরের ডাইলা, আমি শুধু খেজুরের ডাইলা দিয়ে উদ্বার গলায় এমনি লাগাইছিলাম। খেজুরের ডাইলা দিয়ে আর কি হবে? ওর গলাটা পড়ে গেল। ওর গলাটা কি? ওর গর্দানটা পড়ে গেল। খেজুরের ডাইলা দিয়ে আবার গর্দান পড়ে কিভাবে? আল্লাহ তাআলা এটাকে বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি করো নাই, যা করো আমি করেছি। তিনি আছেন আগের মতোই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের দুনিয়াতে বন্ধু আছে, আমাদের আরশে আজিমে বন্ধু আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদের বন্ধু আছে জমিনে, তোমাদের বন্ধু আছে আরশে আজিমে। আমাদের বন্ধু কোথায়? আবাবন, আমাদের বন্ধু কোথায়? আমাদের বন্ধু আল্লাহ। এবার আমাদের বন্ধুকে, বন্ধুত্ব চিনে নাও। বন্ধুত্ব কার সাথে করবা? বন্ধুত্ব চিনে নাও। রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু হলো আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং হলো মুমিনরা তোমাদের বন্ধু। কোন মুমিন তোমাদের বন্ধু? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই মুমিনরা নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যেই মুমিনরা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যেই মুমিনরা জামাতের সাথে নামাজ পড়ে। সব কি বুঝাইলেন? ইহুদিকে বন্ধুত্ব করা যাবে না, ইহুদিকে ভালোবাসা যাবে না, নাসারাকে ভালোবাসা যাবে না, বেঈমানকে ভালোবাসা যাবে না, কোন বেঈমানকে ভালোবাসা যাবে না। এরপরে শব্দ কোন বেনামাজিকে ভালোবাসা যাবে না। এটার জন্য রব এই মাত্র আমার দিনে ঢালছে। আজকে এক সপ্তাহ ধরে শুধু গবেষণা চলছে। আজকে শুধুই আমি এর উপর পড়াশোনা করতেছি। কিতাবগুলো ফটো করে লয়ে আসি, সব গাড়িতে রেখে দিচ্ছি, গাড়িতে বসে বসে পড়ছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, আমাদের বন্ধু তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আমাদের বন্ধু হলো মুমিনিন। কিন্তু কোন মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। এবং কোন মুমিন? ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং যারা না জামাতে নামাজ পড়ে। কি বললেন রব? কি বললেন রব? যেন বললেন খবরদার, খবরদার, কোন বেনামাজিকে বন্ধু বানাবা না, কোন বেনামাজির মেয়ের কাছে ছেলে বিয়ে দিবা না, কোন বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দিবা না, কোন বেনামাজির বোনকে তুমি বউ বানাবা না, কোন বেনামাজির শালীকে তোমার শালাকে বিয়ে করাবা না। কারণ যদি হয়ে যায় তো সে তোমার আত্মীয় হয়ে যাবে, সে তোমার বন্ধু হয়ে যাবে। কে বন্ধু হয়ে যাবে? কি বললেন রব? রব ভালোবাসার মাপ কাটে দিলেন ইমানকে, ভালোবাসার মাপ কাটে দিলেন নামাজকে, ভালোবাসার মাপ কাটে দিলেন যাকাতকে, ভালোবাসার মাপ কাটে দিলেন জামাতে নামাজ পড়াকে। কি ভাই? তাহলে ইহুদি কি করে? নামাজ পড়ে। কি করে? খায়, ঘুমায়, বাচ্চাদের কি করে? কাজ করে। আর নাসারা কি করে? খায়, ঘুমায়, বাচ্চাদের কাজ করে।
হিন্দু কি করে? হিন্দু চোখে দেখেন না আপনারা? কি করে? খায় ঘুমায়, বাচ্চাদের কি করে? এবার মুমিনিন কি করবে? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, কাজ করবে, নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। বলেন কাজ নামাজ। আবার বলেন কাজ নামাজ, কাজ নামাজ। তাহলে দোকান নামাজ, ফ্যাক্টরি নামাজ, ক্ষেত খামার নামাজ, অফিসার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, কি বলছি কোন? আবার বলেন, সবাই বলেন, আরো জোরে, আবার বলেন। কি কাম? তাহলে যারা কাজ করে না, চায়ের দোকানে বসে বসে যারা আড্ডা মারে, এরা গরু আর এরা সমান। আর যারা নামাজ পড়ে না শুধুই আড্ডা মারে, যারা নামাজ পড়ে না শুধুই আড্ডা মারে, এরা ইহুদি সমান। ওয়াজ শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। হ্যাঁ, বলে মোস্তার সাথে আগে তো দেখতে মলম লাগাইছেন, এখন তো অ্যান্টিবায়োটিক দিতেছেন। আগে তো মোস্তার সাথে মলম লাগাইছেন। কি বলছি? বলেন কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন কাজ নামাজ। শুধু কাজ ইহুদিদের, শুধু কাজ, শুধু কাজ নাসারাদের, শুধু কাজ নাসারাদের, শুধু কাজ হিন্দুদের, শুধু কাজ বৌদ্ধদের, শুধু কাজ বেঈমানদের। আমি এই কথা দু চারটা বললে বলে সাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক। আমি বললাম যারা দেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, ওরা অসাম্প্রদায়িক। ওরা ওরা কেন সাম্প্রদায়িক হবে না? ওরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করতে পারলো, ইসলাম বাদ দিল কেন? বুঝলেন না কথা? হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করছে, সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক। আরে যারা বলেন সম্পূর্ণভাবে কি সাম্প্রদায়িক, আর বলেন সম্পূর্ণ কি? পৃথিবীতে আমরাই অসাম্প্রদায়িক। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলবে, যেই ষড়যন্ত্র শিখিয়ে দিবে এটা বলবে, যেটা ওরা শিখিয়ে দিবে শিখানোর পালা শেষ। হিসাব নিকাশ ভিন্ন করো, ভিন্ন ভিন্ন। আরে হিসাব নিকাশ ভিন্ন করো, হিসাব নিকাশ ভিন্ন করো। গত 7 তারিখ থেকে, 7 তারিখ থেকে হিসাব ভিন্ন করা শুরু করছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আপনি ঘর বানিয়েছেন, এত সুন্দর ভবন করেছেন, দেখবেন আপনার ঘরের কোনা মাকড়সা জাল বানায়, ওই কোনা আরেকটা, ওই কোনা আরেকটা। আপনি শুয়ে শুয়ে তামাশা দেখেন, আর অনেক সময় কি সুন্দর দেখেন ও কেমনি বানায়, মাকড়সা জাল বানায় 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 বানায়, বানানো শেষ ঠিক মধ্যখানে বসে, একদম মিড পয়েন্টে বসে, অপেক্ষায় থাকে দেখি পোকামাকড় পড়ে কিনা। তো পোকামাকড় পড়ে, সে লাফিয়ে লাফিয়ে ধরে খায় বাদশাহ রানী। আমি মাঝে মাঝে টিস্যু মেরে দেখছি, টিস্যু এভাবে টিস্যু মেরে দেখছি, টিস্যু মারছি, লেগে গেছে না, ও লাফাই আছে, দেখে যে টিস্যু আস্তে করে ফেলা দিচ্ছে নিচে। দেখে তো আমার খাবার না, খালাকা কুল্লা শাই ফাহাদা। ওরা কিন্তু পুরা ঝাড়ু না দিয়ে একটু টিপ দিয়ে চাইন, পাশে দিয়ে একটু এমনি করে চাইন, হাতের সঙ্গে সঙ্গে ফেরাসুট দিয়ে দম করে নিচে নামে, দম করে নিচে নামে। কি দিয়ে নামে? ফেরাসুট দিয়ে নামে। হ্যাঁ, ওটা দিয়ে কি হাতে নিচে নামে। এখন বাড়িওয়ালা দেখলো যে অনেকগুলো ঘর হয়ে গেছে, মাকড়সা মোটামুটি রানী রাজা ছেলে মেয়ে সব হয়ে গেছে, পুরা গোটা পরিবার বানাইছে, পুরোটা ইসরায়েল জুড়ে পুরো কি। এখন ফিলিস্তিন সহ দখল করার জন্য মোটামুটি চেষ্টা করতেছে। এবার হঠাৎ করে বাড়িওয়ালার কাছে ফোন আসলো, রোন বাজলো, বাড়িওয়ালার ব্যয় আসবে ইটালি থেকে। তো ব্যয় সাহেব, আমি তো দেশে আসছি, আগামী পরশু আপনাদের বাড়িতে আমো। বাড়িওয়ালা একটা ঝাড়ু লইল,
ঝাড়ুটা কি কয়, ও ছাড় দিছি তোরে, যেই ঝাড়ুটা মারতে দেরি পুরা বাংকার পুরা ট্যাঙ্ক সব শেষ, পোলা মাইয়া সব শেষ, শেষ না শেষ না বলেন, আন্ডা বাচ্চা সব শেষ, সব শেষ। এবার আল্লাহ তাআলা বলেন মাতালুহুম কামাতালিল আনকাবুত ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন আমি এতদিন আমার ধরিত্রী আমার ধরাকে আমি ছাড় দিয়েছি, ইহুদিরা তোরাও বাসা বানিয়েছিস, নাসারারা তোরাও বাসা বানিয়েছিস, তোরা আমার এই ধরাতে তোরা সরা জ্ঞান করে বাসা বানিয়েছিস। এবার আমার মেহমান মা দিয়ে আসবে, আমার মেহমান কি আসবে, আমি আমার বাসাকে সাফ করা শুরু করছি। আরে সুবহানাল্লাহ বলেন, এই ঝাড়ু শুরু হয়েছে পৃথিবীর শেষ কাফেরকে হত্যা পর্যন্ত চলবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। হাত্তা ইউকাতিল আখিরুহুম আল মাসিহ আদ-দাজ্জাল, শেষ পর্যন্ত শেষ কাফের মাসিহুদ দাজ্জালকে হত্যা করে পৃথিবীর এই জমিনে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে রবের আওয়াজ হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, সন্দেহ আছে, কিন্তু এই বক্তব্যে কোনো সন্দেহ নেই। হইতে পারে এই প্ল্যানে আমাদেরকেও সাবার করে দিবা, প্ল্যান বানাবা, এটা হইতে পারে, তবে ইহুদি ঠিকবে না পৃথিবীতে, এটা হবে না। ইনশাআল্লাহ বলেন। এজন্য যদি শুনেন অ্যাক্সিডেন্টে চলে গেছি, বুঝবেন শাহাদাতের মওত কবুল হয়ে গেছে, বুঝবেন যে কবুল হয়ে গেছে। আল্লাহর কসম, জীবনকে যতটা ভালোবাসি শাহাদাতের মওতকে তার চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসি, আল্লাহর কসম। বলেন আল্লাহর কসম, বলেন আল্লাহর কসম। لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। একটাই জীবনের তামান্না, রব্বে করিম যদি একবার দিয়ে দিতা শাহাদাতের মওত, আবার জীবন দিতা, আবার দিয়ে দিতা, আবার জীবন দিতা, আবার নিয়ে নিতা, আবার জীবন দিতা, আবার নিয়ে নিতা, এটাই জীবনের তামান্না। আপনার কি তামান্না? আল্লাহর কসম, জীবনের সবচেয়ে বড় তামান্না শাহাদাতের মওত। এজন্য ফিলিস্তিনিরা মৃত্যুকে যতটা ভালোবাসে, ইহুদিরা শরাবকে যতটা ভালোবাসে, আর নারীকে যতটা ভালোবাসে, ফিলিস্তিনি এক এক যুবক মৃত্যুকে তার চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসে। ওদের এই শক্তিকে নস্যাৎ করে পৃথিবীর কোন শক্তি নাই। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য বাংলাদেশ থেকেও যদি কেউ ফেসবুকে আর ইউটিউবে ফিলিস্তিনিদের ইসরায়েলের সাথে আতাত করার চেষ্টা করো, তোমাদের আতাত বুমেরাং হবে বন্ধু। কি হবে বলেন? বুমেরাং হবে বন্ধু। তোমরা অঙ্ক হিসাব করতে ভুল করেছ, হিসাব করতে ভুল করেছ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এজন্য আমার প্রথম শব্দ ছিল আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার জন্যই বানিয়েছেন। আরে সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে ভালোবাসতে জানে সেই পৃথিবীতে বাঁচার অধিকার রাখে। যে আল্লাহকে ভালোবাসতে জানে, বলেন কি বলছি বলেন। আর যে নর্তকীকে ভালোবাসো, তোমার মরে যাওয়া উচিত। যে নর্তকীকে ভালোবাসো, ফেসবুকের নর্তকীকে ভালোবাসো, তোমার মরে যাওয়া উচিত। তোমার দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তুমি মরে যাওয়া উচিত। তাকেই শুধু বাঁচা উচিত যে রবকে ভালোবাসে। যে রবকে কি বলেন, জীবন কয়টা? সবাই কয় না। জীবন কয়টা? কাকে দিব? जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। জীবন তাকেই দিব যিনি জীবন দিয়েছেন। জীবন কাকে দিব? যিনি জীবন। কোন নর্তকীর উপরে জীবনকে ধ্বংস করে দিও না, কোন মাটির ডিসেম্বরের উপরে জীবনকে ধ্বংস করে দিও না। তোমার মোবাইলে তো নর্তকীও নাই, শুধু নর্তকীর ছায়া আছে, নর্তকীর ছবি আছে। ছবির জন্য জীবন বিসর্জন দেওয়া, এটা কোন বুদ্ধিমানের কাজ? জোরে কর না।
আসতে করলেন বাসের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে চিটং যাওয়ার জন্য, কবে যাবে বলেন? ট্রেনের ছায়া দাঁড়িয়ে আছে চিটং যাওয়ার জন্য, কবে যাবে? হ্যাঁ, জীবন। তো ট্রেনের ছায়া দাঁড়াইলে যদি যাওয়া না যায়, বাসের ছায়া দাঁড়াইলে যদি না যাওয়া যায়, তো নর্তকীর ছবি দেখলে ছেলে হবে কবে তোমার? নর্তকীর ছবি দেখলে তোমাকে আদর করবে কবে? এই জীবন থেকে বের হয়ে আসো বন্ধু। তুবু ইলাল্লাহি জামিআ লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো এখান থেকে। ফাফিরু ইলাল্লাহ, রবকে ধরো, রবকে ধরো। কাশ্মীরের মতো কান্নার আগে রবকে ধরো, বার্মার মতো কান্নার আগে রবকে ধরো, ফিলিস্তিনের মতো রক্তাক্ত হওয়ার আগে রবকে ধরো, রবকে ধরো। এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করে দিবে। যদি তুমি মোবাইল ছেড়ে দিয়ে শুধুই মোবাইল ছেড়ে দিয়ে অঙ্কই করো, অঙ্কই করো, বাংলাই পড়ো, ইংরেজি পড়ো, ভূগোলের ইতিহাসেই পড়ো, একটা সুনাগরিক তৈরি হও, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম তোমাকে মনে রাখবে। আর তুমি যদি শুধু মোবাইলে জীবন দিয়ে দাও, সামনে অটো অটো ছাড়া আর কোন রাস্তা থাকবে না তোমার। আর কি দেখবো? শুধু তো কত অটো চালাইবো? প্যাসেঞ্জার না হলে অটো কে? তোর অটো উঠবো কে? বুঝেন না? তো সবই তো অটোওয়ালা, তো উঠবো কে? হ্যাঁ, প্যাসেঞ্জার তো আর নাই। এই পড়াশোনা দিয়া এই জাতি, এই পড়াশোনা দিয়ে ডিসি হবে না, টিউনো হবে না, তো কি চালাইবো শেষে? কি বাস্তব না বাস্তব? এরপরে কি সুম্মা মাযা ইয়াকুন, এরপরে কি হবে? এরপরে কি করবা তুমি? এটাই কি জীবন হওয়া উচিত? তোমার মোবাইলে কি তোমার জীবন হওয়া উচিত? ওরা যখন ট্রিগারে ওদের আঙ্গুল, তোমাদের আঙ্গুল রেখে দিয়েছে, তখন মোবাইলে। বাস্তব না বাস্তব? হয়, আমাদের কাছে ওই শব্দ থাকতো, যে শব্দ দিয়ে তোমাদের কলিজা দিতে পারতাম। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। অথচ আমার দূর চলে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন গাফিল করে না দেয় আমি থেকে, তোমার কলিজায় যেন থাকে আমি। তোমার কলিজায় কি? তোমার কলিজায় যেন থাকে আমি। তোমার কলিজায় যদি আমাকে বসাতে পারো, এবার তোমার নামাজ হবে সুন্দর, সুবহানাল্লাহ। এবার তোমার রোজা হবে সুন্দর, এবার তোমার জীবন হবে সুন্দর, এবার তোমার দুনিয়া হবে সুন্দর, এবার তোমার আখিরাত হবে সুন্দর, সুবহানাল্লাহ। তাহলে এই ফর্মুলাটা কেমন ফর্মুলা দিল রব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জিকির থেকে তুমি জীবনে কখনো গাফিল হয়ো না। তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার ইয়াদ থেকে, আমার স্মরণ থেকে গাফিল করে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিক, যদি কেউ এমনটি করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। যদি মোবাইলের কারণে নামাজ পড়তে না পারো, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ব্যবসার কারণে নামাজ পড়তে না পারো, বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। চিকিৎসার আর কি বলে খ্যাতের কারণে নামাজ পড়তে না পারো, বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ডাক্তার, তুমি রোগী দেখার কারণে নামাজ পড়তে পারো না, বড়ই ক্ষতিগ্রস্ত। প্রফেসর, তুমি ক্লাসের কারণে আর টিউশনের কারণে নামাজ পড়তে পারো না, তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। কৃষক, তুমি খ্যাতের কারণে নামাজ পড়তে পারো না, তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। বক্তা সাহেব, বক্তা, আমরা তো বক্তা না? আমরা কি? কাজী নজরুল ইসলাম বলছিল, আমি কম বক্তার দলে। যৌবনের গানের মধ্যে আমরা একসাথে পড়ছি। কি বলছে? আমি কম বক্তার দলে। কাজী নজরুল ইসলাম বক্তৃতা দিতে পারতেন না, বক্তৃতা পারতেন না। কবি তো সব কবিরা বক্তৃতা পারে না, বক্তারা কবিতা পারে না, কবিরা বক্তৃতা পারে না। তো কি বলতো? আমি কম বক্তার দলে, অর্থাৎ আমি বক্তৃতা দিতে পারি না। কি বলছে? ওয়াইজ, তোমাকেও বলছি, তোমার বক্তৃতার কারণে যেন জামাত ছুটে না যায়। শিক্ষক, তোমাকেও বলছি, তোমার শিক্ষকতার কারণে যেন জামাত ছুটে না যায়। ব্যবসায়ী, তোমাকেও বলছি, তোমার ব্যবসার কারণে যেন জামাত ছুটে না যায়। রব বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। বাস, ওয়া মান ইয়াফআল যালিক,
ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা যদি তুমি করো তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কি হয়ে যাবা? তো নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। কলিজার দেওয়া কিন্তু আমার কাম না, কলিজার দেওয়া আপনার কাম, কানে দেওয়া আমার কাম।